প্রেশার কুকারে নাজিফাতুর সে অভিনয় অসাধারণ লেগেছে এবং রায়হান রাফি মানে গুড স্টোরি টেলার। অমিতাভ রেজার একটা টিম থাকে, ওই টিমের সাথে যারা ছিল সবাই মিলে আমরা একসময় খুব অনেক ধরনের কাজ করার এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল। আমিও সিনেমায় কাজ করতে চাই, এটাই আমার মূল কাজ। আমি বাংলাদেশে ফিরে এসেছি সিনেমায় কাজ করার জন্য। এটা তো কিছুটা আক্ষেপ আছি, আমাদের আরও বেশি কাজ হওয়ার কথা ছিল। এই চিন্তাটা মানে কোনো পরিকল্পনা ছিল না, এটা হচ্ছে এমনি চলে এসছে। এটা আসলে এই কাজগুলো আসলে আমার নিজের ভালো লাগার জন্য, এটা একটা সোল সার্চিং জার্নি ছিল। কারণ আমি আমাদের জীবন থেকে মৌনতা, একাগ্রতা, নিমগ্নতা, নির্জনতা, নীরবতা এগুলি কোভিডের পরে মনে হলো এই শব্দগুলির অর্থ আমি আর বুঝি না। এই শহরে এত কোলাহল, এত ট্রাফিক জ্যাম, আওয়াজ, তো এখান থেকে বের হওয়া দরকার ছিল। তো আমি একটা ওপেন ক্যানভাস খুঁজছিলাম, যেখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস খুঁজছিলাম, ওপেন স্পেস, যেখানে আমি আমাদের ক্রিয়েটার, আমাদের গড যে লাইট দিয়ে সারাক্ষণ পেন্টিং করছেন ওটা দেখা দরকার ছিল স্পিরিচুয়ালি কানেক্ট করার জন্য। তো ওখান থেকে শুরু। এটা এই ক্যামেরা দিয়ে ছবি তোলা, এটা নিজের জন্য তোলা, একটা পর্যায়ে এসে তখন বন্ধুদের উৎসাহ, পরবর্তীতে বেঙ্গল ফাউন্ডেশনের কারণে এটা সম্ভব হয়েছে। ছোটোবেলা থেকে ছিল ইন্সপিরেশনস অলওয়েজ পেইন্টার্স। আমি পেইন্টারদের কাছ থেকে কম্পোজিশন ফ্রেমিংটা একটা আছি, কিন্তু লাইট চিনতে শিখেছি পেইন্টারদের কাছ থেকে। সো ওনাদের সমস্ত অনুপ্রেরণা বাংলাদেশের পেইন্টার, পরে পুরো পৃথিবীরগুলো অন্যান্য বড় পেইন্টারদের কাছ থেকে সবসময় একটা অনুপ্রেরণা ছিল। আর আমি যদি সিনেমাটোগ্রাফি করি, সিনেমাটোগ্রাফি কিন্তু অলওয়েজ পেইন্টিং উইথ লাইট। তো আমি না চাইলেও ওটা আমার মধ্যে তো আছি। সো এক ধরনের পেইন্টিংয়ের ইনফ্লুয়েন্স তো আমাদের সবসময় সারাক্ষণ থাকে। মানে 40টা এর বেশি, অনেক বেশি কাজ আছে, কিন্তু আফটার মানে কিউরেশনের পরে এখানে ওনারাই বেঙ্গল ফাউন্ডেশন কিউরেট করেছেন, কিউরেট করার পর এখন 40টার মতো কাজ আছে। আমি তো আসলে স্পেস খুঁজতে যাই, স্পেস এবং লাইট, এটা আমার মূল আগ্রহের জায়গা। সেখানে কখনো কখনো হয়তো মানুষ থাকে, বা আসলে তো মানুষ, ঢাকার এত বেশি মানুষ দেখি আমার আর মানুষ দেখতে ভালো লাগে না। মানে দেখতে ভালো লাগে না অর্থ হচ্ছে যে মানুষ তো দেখি, মানে ও ক্যাপচার করতে ভালো লাগে না। কিন্তু হয়তো পশু পাখি, প্রকৃতি, ওরা আমার মেইন ফোকাসে থাকে, বা ওরা প্রোটাগনিস্ট হয়ে যায়, ওরা মেইন সাবজেক্ট হয়ে যায়। কিন্তু মূলত স্পেস অ্যান্ড লাইট। আমার কাজ কোনো ইনফরমেশন ক্যাপচার না, আমার কাজ রেকর্ড না। আমার কাজ হচ্ছে আমি যা দেখি সেটা অনুভব করা, সেটাকে অ্যাবজর্ভ করা, তারপরে আমি যদি এটা এক্সপ্রেস করতে চাই তাহলে এটা আমাকে ইন্টারপ্রেট অথবা ট্রান্সলেট করতে হবে, ভিজুয়াল ইন্টারপ্রিটেশন লাগবে, বা ভিজুয়ালি ট্রান্সলেট করতে হবে। তো যা যেরকম আছে ওটা দেখা দায়িত্ব আমার নাই, কারণ এটা আমার কোনো প্রজেক্ট না, কোনো সাবমিট মানে কোনো অ্যাসাইনমেন্ট না, কিছু না। তো আমি যা দেখি এক্স্যাক্টলি যে ওটাই ওভাবে শ্যুট করি তা না। তো অপটিক্যালি আমি ওভাবে দেখতে চাই না। তো ধূসরতার কারণে এখানে অনেক যদি কোনো স্যাচুরেটেড কালার থাকে ওটা আমাকে ডিস্ট্রাক্ট করে। তো প্রকৃতিতে একটা একটা সুরে চলে, তালে চলে, শহর চলে না। নগর জীবন তো কোনো সুর তাল কিছু নাই। তো ওখানে তো কালারগুলি তো মানে সব কিছু ব্যালেন্সড। তা আমি এটা আলাদা কিছু করিনি, এটা আসলে এরকমই। আর এবার একটু ফিল্মে চলে কারণ বরেন্দ্র অঞ্চলে আসলে সবগুলি খুব মানে প্যাস্টেল কালার, ওরকম স্যাচুরেটেড কালার ওখানে নাই। আমি চাইলে পারি ডিজিটালি ওটা বাড়াতে, বাট ওটা আমি করিনি। ক্যামেরায় অপটিক্যালি আমি তো নানাভাবে ধারণ করি। তারপরে এটা করার পরে প্রথমে অনেক রকম মিডিয়া ট্রাই করেছি, কোনোটাই কাজ করে না। শেষ পর্যন্ত ক্যানভাসে প্রিন্ট করি। ক্যানভাসে প্রিন্ট করার পর আমি আপাতত, আমি এটা শিখি নিয়ে কারোর কাছ থেকে, বিভিন্ন ভুল করতে করতে এই জায়গায় এসেছি। আমি অ্যাক্রিলিক ওয়ার্নিশ করি, তারপরে শুকনো ড্রাই ব্রাশ দিয়ে মানে নানা রকম টেক্সচার বের করে নিয়ে আসি। এটা রং তুলির ছোঁয়া আছে, রঙের ছোঁয়া নেই আর কি। মানে মানে ঠিক রং তুলি বলা ঠিক না, মানে ওয়াল রং করার যে ব্রাশ ওটা দিয়ে আমি করি আর কি আপাতত। বা ভবিষ্যতে অন্য কিছু করব। আমিও সিনেমায় কাজ করতে চাই, এটাই আমার মূল কাজ। আমি বাংলাদেশে ফিরে এসেছি সিনেমায় কাজ করার জন্য, কিন্তু আপাতত কোনো সিনেমার কথা হয়নি। তো কোনো স্কোপ থাকলে, কোনো সুযোগ থাকলে অবশ্যই কাজ করতে চাই। উৎসব তো অসাধারণ স্ক্রিপ্ট, এবং আমার ডিরেক্টর তানিম নূর, তিনি এক্স্যাক্টলি জানেন তিনি কী চান, কী করতে চান, এবং অসাধারণ টিম। কিন্তু আমাদের অবশ্যই অনেক সীমাবদ্ধতা ছিল, খুব অল্প সময় শ্যুট করতে হয়েছে, রোজা, বাজেট সব কিছু মিলে সময়টা খুব কম, লিমিটেশন ছিল। কিন্তু আমরা মানে আমি ভয়ঙ্করভাবে স্ক্রিপ্টটাকে ভালো পছন্দ করেছিলাম, এবং ফাইনালি তো শেষ করেছে, খারাপ মানে দর্শক তো পছন্দ করেছে। পায়ের তলায় মাটি নেই, অসাধারণ কাজ।
তারপর রোহিত, খুব সুন্দর কাজ। এর আগে নকশিকাতা জমিন, আমার ওটার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে। মানে সব শুধু ক্যামেরার কাজ না, প্রেশার কুকারে নাজিফাতুর সে অভিনয় অসাধারণ লেগেছে। রোহিতও অসাধারণ, প্রেশার কুকারে তার অ্যাক্টিং অসাধারণ, এবং রায়হান রাফি মানে গুড স্টোরি টেলার। তো ওটা একটু লম্বা, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একটা ক্যারেক্টার আর্ক আছে, ক্যারেক্টার জার্নি আছে, ভালো লেগেছে। মানে আমরা একসাথে অমিতাভ এবং অমিতাভ অমিতাভ বলতে অমিতাভ রেজার একটা টিম থাকে, ওই টিমের সাথে যারা ছিল সবাই মিলে আমরা একসময় খুব অনেক ধরনের কাজ করার, এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল। তো ওটা খুবই চমৎকার সব অভিজ্ঞতা আছে। তো ভবিষ্যতে হয়তো আবারও হবে। এটা তো কিছুটা আক্ষেপ আছি, আমাদের আরও বেশি কাজ হওয়ার কথা ছিল। আমাদের নানা রকম অস্থিরতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা সব কিছু মিলে তো হচ্ছে না কাজ। কিছু হচ্ছে, একদমই হচ্ছে না, হচ্ছে, কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের দেশে তো আরও বেশি কাজ হওয়া দরকার, সেই তুলনায় কাজ কম হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এখন তো, আগে হয়তো অত ভালো সিনেমাটোগ্রাফার ছিল না, এখন তো ইয়াংরা, আমার পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারা সবাই খুব ভালো কাজ করছে। আসলে তো এটা কার সাথে কার কোলাবোরেশন হবে এটা বলা মুশকিল।